হাজির এনে 3টার ব্যাচ মারিয়া। নূপুর। ফারজানা। সাব্বির। হাফিজুর। তানিয়া। রাব্বি। রাকিব। সাব্বির। পারভেজ। রুবেল। শামীম। তামান্না। মালা। আবু তালহা। সুমাইয়া। আনিসুর। ঈশান বাবু। রাকিব। 4টার ব্যাচ। রুবেল। নাইমা। নাইমা নাই। আব্দুল হাদি। আলামিন। আলামিন। আব্দুল মালেক। আরিফুল। আসিফ। ফারজানা। লাকি। হাসান। রাজিয়া। ইউনুস। সম্রাট। নাহিদ। 5টার ব্যাচ। আব্দুল মমিন। কাউসার। আরাফাত। কে বাদ আছে? 9টায় না? না, 10টায়। ঠিক আছে। আর জন্য কত বছর দেখতে হবে? না দেখে এমনি বলি। 26। ক্লাসের বাইরে? কিরকম, কি সমস্যা? কোন বিষয় সম্পর্কে? হ্যাঁ, অবশ্যই আছে। ওই সোনামী রোডে। বসুন, দাঁড়ান। 5টার ব্যাচ? 5টা। দেখি আলোচ্য বিষয় দেখে কি কি আছে। এন্ট্রি করা শেষ। সাপ্তাহিক খাতা বিতরণ করা হয়েছে। সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা ফি 20 টাকা। আজকে আলোচ্য বিষয় গত সপ্তাহে পরীক্ষার প্রশ্ন। পড়া দেওয়া আছে অধ্যায় ঝ। শূন্যস্থান পূরণ করো 1 থেকে 26 পর্যন্ত ও বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন ও উত্তর নিম্নরূপ। 31 থেকে 76 পর্যন্ত পড়া দেওয়া হবে। বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন ও উত্তর নিম্নরূপ। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো 1 থেকে 76 পর্যন্ত। বেতন যাদের বকেয়া আছে তারা বেতন পরিশোধ করবে। সাপ্তাহিক ও মাসিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে না তাদেরকে ব্যবহারিক নাম্বার আশানুরূপ নাম্বার দেওয়া হবে না। আচ্ছা, এরপর হচ্ছে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
17 ডিসেম্বর থেকে যথারীতি সকল কার্যক্রম চলবে। তো কালকের দিন পর, 17 ডিসেম্বর। কটার ব্যাচ? 4টের ব্যাচ না? এটা 12 নম্বর সিরিয়াল। কই সম্রাট? সম্রাট। আচ্ছা, খাতা দেওয়া শেষ করা হয়েছে, এবার খাতার প্রশ্ন নিয়ে আলোচনা। মিলিয়ে নেন কার কি সমস্যা। তোমার তো জন্ম থেকে শুরু হচ্ছে সমস্যা, মৃত্যু না হওয়া পর্যন্ত শেষ হবে না। বললাম না, তোমার তো পুরাই সমস্যা। ঠিক আছে, খাতা চ্যালেঞ্জ আবেদন করে 500 টাকা খরচ করে। ঠিক আছে, যে খাতা দেখা হয় নাই। ফারুক বলবে যে দেখবেন, দেখে আবার যাচাই করবেন ম্যাডামিক দিয়া, যাতে ভুল না যায়। আচ্ছা, এই প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রশ্ন 1 নম্বরে, কম্পিউটারে ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হচ্ছে একটা ক্ষতিকারক প্রোগ্রাম। পরে 2 নম্বর আছে, রোমকে কেন প্রধান ও স্থায়ী মেমোরি বলা হয়? রোম ছাড়া কম্পিউটার চলতে পারে না, মানে অচল। এজন্য রোমকে বলা হয় প্রধান, এবং তথ্য ধরে রাখতে পারে বলে একে বলা হয় স্থায়ী মেমোরি। 3 নম্বরে, মাল্টিমিডিয়া কি? মাল্টিমিডিয়া হচ্ছে শব্দ, কথা, চিত্র ইত্যাদির সমন্বয়ে বহুমাত্রিক উপস্থাপনার নামই হচ্ছে মাল্টিমিডিয়া। 4 নম্বরে, একটি পূর্ণাঙ্গ কম্পিউটার বিভিন্ন অংশ বা ডিভাইসের নাম লিখো। এই প্রশ্নগুলো অনেক সময় দেয়। একটা কম্পিউটার তৈরি করতে গেলে কি কি ডিভাইসের প্রয়োজন হয়, এই ডিভাইস একটা ধারণা দিয়ে দেয়। কম্পিউটার কিনলে বা রিপেয়ারের ক্ষেত্রে এগুলো জানা প্রয়োজন। প্রথমে লাগে হচ্ছে মাদারবোর্ড, এরপরে লাগে হচ্ছে প্রসেসর, তারপর লাগে হচ্ছে র্যাম। কোন বিষয় হলো, কম্পিউটার তৈরি ক্ষেত্রে এই তিনটের একটা সম্পর্ক আছে। আরো তো ডিভাইস লাগবে অন্যান্য, তার মধ্যে এই তিনটের একটা সম্পর্ক আছে। এই তিনটার মধ্যে একটা যদি আমি হাই নেই আর একটা লো নেই, তাহলে হবে না পিসি। পিসি তৈরি হবে না, তৈরি করা সম্ভব নয়। এর জন্য ওই তিনটা ডিভাইসের সম্পর্ক আছে। যেমন এই একটা মাদারবোর্ড, প্রত্যেকটা ডিভাইসেরই প্রত্যেকটা জিনিসের একটা মডেল থাকে, মডেল দিয়ে তার পরিচয়। যদি মাদারবোর্ড গিগাবাইট হয়, গিগাবাইট, এখন আসলে মডেলে কত, সাপোজ M600, যেটা বাজারে আছে সর্বশেষ লেটেস্ট বলা হয়। এই মডেলের যদি আমি মাদারবোর্ড নিতে চাই, তাহলে ওর সাথে আমাকে প্রসেসর নিতে হবে হচ্ছে
জেন। এখানে আমি i5 নেই, i3 নেই, আর যা নেই এটা পরের হিসাব। কিন্তু জেনারেশন এটা আমাকে নিতে হবে। এখন যদি এখানে আমি যদি এটা 9 জেন নেই, তাহলে কিন্তু হবে না, কারণ এই 9জেনটা এই মাদারবোর্ডে সেট হবে না। আবার এই যে র্যাম, DDR5, এর সাথে ওল্ড ভার্সন আছে DDR4, DDR3 টু 1। এছাড়া আরো কিছু ছিল, এইচডি র্যাম, এগুলো অনেক পুরাতন। এভাবে আস্তে 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 আপগ্রেড হয়েছে। এইভাবে আপডেট হতে হতে আমার মাদারবোর্ডও এরকম, যেমন আগে DDR3 ক্ষেত্রে মাদারবোর্ডের মডেল খাটতে হচ্ছে 85, 81, 60, তারপরে 55, এরকম এই মডেলগুলো। এর সামনে শুধু কোম্পানিটা বসবে, গিগাবাইট, তারপরে আছে ইসোনিক, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামকরণ করছে সেগুলো। এখন আমি যদি এইটা নেব, কিন্তু র্যাম নেব হচ্ছে DDR4 3, তাহলে কিন্তু হবে না। আবার প্রসেসর, এই যে প্রসেসর i3, 13 জেন, মাদারবোর্ড 600, র্যাম আমাকে অবশ্যই DDR5 নিতে হবে, 2 3 নিলে হবে না। এই যে একটা সম্পর্ক, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, তিনটে মিলে একটা সম্পর্ক আছে এখানে। র্যাম DDR2 নিলে অবশ্যই আমাকে টু এর ক্ষেত্রে 31 বোর্ড হয়, গিগাবাইট 31। যদি আমি 3 নেই, তাহলে মাদারবোর্ড হবে হচ্ছে 41, তারপরে 55, 61, 81, 85। এই কয়টা এই কয়টার ক্ষেত্রে আমার DDR3 র্যাম খাটবে। আবার আছে কি প্রসেসর এই বোর্ডের সাথে, এখানে কয়েকটা ভাগ আছে। এক হলো এই 61-এর ক্ষেত্রে হচ্ছে 3rd জেন, 81-এর ক্ষেত্রে হচ্ছে 4th জেন। এখানে 2/3 দূরে খাটানো যাবে। আর 81-এর ক্ষেত্রে যাবে হচ্ছে 4th জেন, 81, 85, একই। তো এইরকম কিছু সম্পর্ক আছে, যে যেমন মাদারবোর্ড নিব ঠিক তেমনি ওর সাথে মিলিয়ে আমাকে প্রসেসর, র্যাম নিতে হবে। এই তিনটে একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক বুঝতে হবে আর তার উপর ভিত্তি করে করে কিনতে হবে। আর এরপরে আসবে হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক একটা স্টোরেজ মেমোরি। যদি বেশি কিছু লোড দেই, সাপোজ ভিডিও, সিনেমা, গান ইত্যাদি লোড দেবো, তাহলে মেমোরি আমার বেশি প্রয়োজন। আর যদি আমার এগুলো প্রয়োজন নেই, শুধু কাজ করব, তাহলে ছোট হলে প্রয়োজন। যেমন 1 TB যদি যদি লাগাই, সেটাও হবে। 1 TB দাম হচ্ছে সাপোজ 3000 টাকা। 2 TB কিনলে 5000 বা তার নিচেও আছে, কোয়ালিটির উপর বেস করে দামের। আরো যদি বড় নিতে চাই, 4, হয়তো 7000 টাকা, এইরকম। এখন বিষয় হচ্ছে যে আমি মেমোরি নেব আমার ইচ্ছা মতো, আমার চাহিদার উপর ভিত্তি করে। আমার বেশি স্টোরেজ প্রয়োজন, বড় হার্ড ডিস্ক নেব। কম স্টোরেজ প্রয়োজন, ছোটটা নেব। যারা নেটের কাজ করে ওরা কি করে, এই এই স্টোরেজ এগুলো বড়গুলো প্রয়োজন নেই, এগুলো বাদ, ছোটটা নেয়। আর এখন তো আরো আপডেট হয়ে গেছে, সেটা হচ্ছে কি SSD আসছে, SSD।
এর সাথে আপডেট হচ্ছিল গা M.2, এর সাথে আপডেট হচ্ছিল গা NVMe, অর্থাৎ এটার চাইতে গতি এটা বেশি, এর চাইতে এটা বেশি, এগুলো স্টোরেজ কম। সাপোজ হার্ড ডিস্ক যদি 500 জিবি দাম হয় 1400 টাকা, এই এসএসডি 120 বা 280 দামি হচ্ছে 1800-1900 টাকা। স্টোরেজ কম কিন্তু গতি বেশি, কাজ করবে বেশি, এ হচ্ছে এসএসডির ক্ষেত্রে। এগুলোর দাম এর সাথে আরেকটু বেশি, এর সাথে এর দাম আরেকটু বেশি। দামও বেশি, কাজও বেশি, দূরত্ব করবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে মাথাপিট গুলো আছে, যেমন এটা 600 মডেলের, একটা 600 নিচে আমি আমি নিলাম হচ্ছে সাপোজ 500। 500 নিলে কি হবে আর এই 600 নিলে কি হবে? এখানে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এর সাথে 10 জেন প্রসেসর খাটবে প্লাস DDR4, DDR4 র্যাম। এখন DDR4 এর চাইতে র্যাম DDR5 এর শক্তি বেশি, গতি বেশি, কাজ করে বেশি। এই যে 600 মডেল 500 মডেল, এটার চাইতে এটার সাথে এটা শক্তি বেশি, কাজ করে বেশি। এরকমই প্রসেসর, এটা হচ্ছে 13 প্রসেসর, এটার সাথে এরা 10 এর ক্ষেত্রে শক্তি কম, কাজ করবে কম। যত আপডেট তত শক্তি বেশি, তত কাজ করবে কাজ করবে বেশি। এই হচ্ছে আপডেটের পার্থক্য। তার মানে এই নয় যে আমার ওটা খুব ভালো, এটা খুব খুব খারাপ জিনিস। দুটোই ভালো কাজের ক্ষেত্রে। ওটা বেশি করবে, এটা কম করবে। ওল্ড যেটা সেটা কম করবে, আর যেটা নিউ সেটা বেশি করবে। আরো কিছু বিষয় আছে যে সফটওয়্যারগত যারা যেভাবে কাজ করে, যেরকম হার্ড ভারী কাজ করে, ওই ক্ষেত্রে আপডেট প্রয়োজন হয়। যারা নতুন মানে নতুন ব্যক্তি, তারপরে ছোটখাটো কাজ করে, সেক্ষেত্রে ওল্ড ভার্সনের পিসি হলেই এনাফ। এখানে যে যেগুলো পিসি বা ল্যাপটপ আছে, এখানে ছোট ছোট সফটওয়্যার, ছোট বলতে হলো যেমন অফিস সফটওয়্যারটা, অফিস প্রোগ্রামটা মাত্র হচ্ছে 600-700 MB, 700 MB। আর যদি কেউ গ্রাফিক্সের কাজ করে আপডেট ভার্সনে, তাহলে কি হবে? এই একটা ফটোশপেরই আয়তন হয় 4 GB। এখন 4 GB কে সেট আপ করতে গেলে আমাকে স্টোরেজ থাকতে হবে 8 GB। 8 GB জায়গা থাকতে হবে এক। আবার আরো কিছু বিষয় আছে, যখন আমি এই সফটওয়্যারটা আমি রান করব, এটা রান করলে কি হবে? এটা রান করলে হার্ড ডিস্ক থেকে কনভার্ট হয়ে র্যামে যায়। আমরা সকল সফটওয়্যার সেট আপ দিই কোথায়? হার্ড ডিস্কে। হার্ড ডিস্কে সেট আপ দেওয়ার পরে যখন আমরা ওপেন করি, তখন চলে যায় র্যামে। র্যামে চলে যখন এত বড় একটা সফটওয়্যার আমি হার্ড ডিস্ক সেট আপ দেবো, জায়গা খাবে ডাবল। আবার যখন এটাকে আমি ওপেন করব, কাজে চলে যাব, তখন যাবে র্যামে। আমার র্যামে জায়গাও বেশি লাগবে। এই জন্য যত বড় সফটওয়্যার, যত বড় কাজ, তার সাথে তাল মিলে আমাকে এই পিসিটা তৈরি করতে হয়। লো পিসি আপডেট সফটওয়্যার, তাহলে সেটা হবে না, কাজ করা যাবে না। এই বিষয়গুলো খেয়াল রাখতে, যারা অপারেটর হবে, কম্পিউটার কাজ করবে, এগুলো বিষয় না বুঝলে তাহলে ইনশাল্লাহ চাকরি আর কপাল থাকবে না। তাহলে কি হলো? এই তিনটার ভিতরে একটা সংযোগ আছে, হার্ড ডিস্ক। তারপরে কি আছে? কেচিং। কেচিং আছে না? কেচিং, কেচিং ছাড়াও তো পিসি চালানো যাবে। এই সব কিছুই একটা টেবিলের উপরে একটা পাওয়ার সাপ্লাই দিয়ে সেটিং করলে হয়ে গেল, চলবে। বক্স, এই যে বক্স, ঠিক আছে।
প্রত্যেকটা ডিভাইস তো পার্ট পার্ট, এই পার্ট পার্ট ডিভাইস গুলো কিছুর সাথে ফিটিং করতে হয়, সেট আপ করতে হয়। সেট আপ করার পরে সেটাকে সুন্দর দেখা যায়, বহনযোগ্য, সমস্যা হবে না কাজ করতে। আর যখন ভিতরে হার্ড ডিস্ক, মাদারবোর্ড, র্যাম, প্রসেসর, এগুলো যদি একটা টেবিল উপরে সাজায় কাজ করি, জায়গা খাওয়ায় বেশি, অনেক ধরনের সমস্যা হবে, নেওয়া যাবে না। এজন্য কেসিং প্রয়োজন। আর কেসিংটা হলে তার মধ্যে সেটিং করতে হবে, সেটিং করার পরে কাজ করা সুবিধাজনক। এবার আরো কিছু আছে, কি মনিটর আছে। মনিটর ছোট বড়, যার যেমন চাহিদা ঠিক তেমনি। এছাড়া আরো কি আছে, কিবোর্ড, কিবোর্ড, মাউস, ডিভিডি, সিডি এগুলো লাগে না, এগুলো বর্তমানে আগে লাগতো, এখন লাগে না। এই কারণে যে এখন সবকিছু আছে নেট, কম্পিউটার সেট আপ, অন্য সেট আপ দেওয়ার পরে, নেট সেট আপ দেওয়ার পরে নেট থেকে যা যা প্রয়োজন সব নেট থেকে নামায় সেট আপ দিয়ে দেয়, যার কারণে ডিভিডি প্রয়োজন হয় না। তবে ফোনের ক্ষেত্রে ডিভিডিটা ফিক্সড আছে। ওখানে ডিভিডি বলতে হলে রোমের কাজটা যেটা, সেই কাজটা ফোনের ক্ষেত্রে আছে, ওখানে মেমোরি হিসেবে কাজ করে। আর ল্যাপটপ, ডেস্কটপ আগে কাজ করতো, এখন এগুলো প্রয়োজন হয় না। তো যা হোক, যখন একটা পূর্ণাঙ্গ কম্পিউটারের বিভিন্ন অংশের নাম চাইবে, এই কয়টা জিনিস লিখলে অনেক সময় চাইতে পারে যে 10 জেনারেশন প্রসেসর বা 10 জেন দা একটা পিসির তালিকা তৈরি করো, চাইতে পারে এরকম যে 10 জেনারেশন। তার মানে তো বুঝতে হবে যে আমাকে জেনারেশন বলতে প্রথমে অ্যাট ফার্স্ট বুঝে নিতে হবে এই প্রসেসর দ্বারা। যখন আমি প্রসেসর 10 জেনারেশন দেব, তখন আমাকে অবশ্যই মাদারবোর্ড 500 মডেল হতে হতে হবে। আর যখন আমি মাদারবোর্ড এই মডেলটা দিব, অবশ্যই আমাকে DDR4 র্যাম হতে হবে। এভাবে পিসি সাজাতে হয়। এরপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বিট কি? কম্পিউটারের কি বাইনারি সংখ্যা, শূন্য আর হচ্ছে এক, এই দুই মিলে হয় একটা বিট। মাইক্রোসফট অফিস 7 এর MS ওয়ার্ড ও এক্সেল এর এক্সটেনশন কি? MS ওয়ার্ড হচ্ছে .docx, ডক্স। আর এক্সেল এর ক্ষেত্রে .xlsx। 7 নম্বরে, 4টি ইনপুট 4টি আউটপুট ডিভাইসের নাম। ইনপুটের মধ্যে কি কমন যেগুলো, কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েব ক্যামেরা, এগুলো হচ্ছে ইনপুট, জয়স্টিক ইনপুট ডিভাইস। আর আউটপুট হচ্ছে মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, এগুলো। 8 নাম্বার হচ্ছে হার্ডওয়্যার আর সফটওয়্যার মধ্যে পার্থক্য কি? হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের যে অংশ আমরা ধরতে পারি, অর্থাৎ ধরা ছোঁয়া যায়, সেটা হচ্ছে হার্ডওয়্যার। যেমন এই এই ল্যাপটপটা, এটা একটা হার্ডওয়্যার। যেমন মাউস, এটা কাজ করতেছে কিন্তু এটা ধরে কাজ করতেছে, এটা হচ্ছে একটা হার্ডওয়্যার। কিবোর্ড হার্ডওয়্যার। এক কথায় যেটা আমরা হাতে স্পর্শ করতে পারি সেগুলি হচ্ছে হার্ডওয়্যার। এরপর হচ্ছে কি সফটওয়্যার, কম্পিউটার যে অংশে ধরা ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, এটা হচ্ছে সফটওয়্যার। যেমনটা এই যে পড়তেছি, দেখতেছি, ভিতরের অভ্যন্তর বিষয়টা, এটা হচ্ছে সফটওয়্যার। মানে এই ভিতরে এটা হচ্ছে, এই যে লেখাটা, এটা হচ্ছে একটা সফটওয়্যার। 9 নম্বর হচ্ছে ডাটাবেস অ্যাপ্লিকেশন কি? এটা হচ্ছে একটা অ্যাক্সেস থেকে প্রশ্ন। ডাটা মানে তথ্য, বেস মানে ভিত্তি, অ্যাপ্লিকেশন হচ্ছে আবেদন। তথ্য ভিত্তিক আবেদন হচ্ছে ডাটাবেস অ্যাপ্লিকেশন। A4 ও লিগ্যাল সাইজের কাগজের পেপারের মাপ। A4 এর মাপ কত? A4 এর মাপ হচ্ছে হাইট 11 পয়েন্ট
69। 21 নম্বরে ডিআর এর পূর্ণরূপ ডাটা রেজিস্টার সঠিক নয়, এটা মিথ্যা, এখানে সঠিক দেওয়া আছে। এরপরে 22 নম্বরে শব্দ ডানে নেওয়ার কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস আর। শব্দ ডানে নেওয়ার জন্য পারফেক্ট যেটা সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এম। এম চাপ দিলে ডানে যাবে। কেউ যদি ট্যাপ ইউজ করে তাহলে কিন্তু ঠিক হবে না, কারণ ট্যাপটা ওকে হাফ ইঞ্চি, 1 ইঞ্চি, 5 ইঞ্চি পর্যন্ত বা তার সাথে কম বেশি সেট করে নেওয়া যায়। আর কন্ট্রোল এম চাপলে ওর নির্দিষ্ট পরিমাপ আছে সে পর্যন্তই ও স্থানান্তর হবে। জয়স্টিক ইনপুট ডিভাইস নয়, এটা মিথ্যা। জয়স্টিক ইনপুট ডিভাইস, প্রজেক্টর আউটপুট ডিভাইস নয়, এটা মিথ্যা। প্রজেক্টর আউটপুট ডিভাইস। ক্যাশ মেমোরির নাম হলো র্যাম, এটা মিথ্যা। সত্য কি হবে? ক্যাশ মেমোরির নাম সিপিইউ। সিপিইউর পুনরূপ মনে আছে তো? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে আমরা বলা হয় প্রসেসর। এটাই কিন্তু ওই যে জেন বোঝায়, জেনারেশন বোঝায়, ঠিক আছে। 26 নম্বরে শব্দ পরিবর্তন শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস এইচ। লেখার নিচে আন্ডারলাইন দেওয়া শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ। এন্টার কি কয়টি? 2টি। সিম্বল ইনসার্ট মেনুর অধীনে, এটা সত্য। ক্রোম ব্রাউজারের নাম নয়, এটা ব্রাউজার, রসই হয়েছে না, ব্রাউজার হয়ে। ছাত্র ভালো তো পাবে তো, সেটা তো বললাম। তাহলে ক্রোম একটা ব্রাউজারের নাম। তো পড়া দেওয়া ছিল যেগুলো, সেগুলো সবাই পড়ছে তো না? 31 থেকে 72 পর্যন্ত। একদিন ভাত না খাইলে কিছু হবে না। একদিন দাওয়াত না খাইলে কিছু হবে না। 31 নম্বর এলইডি কি? উত্তর এলইডি এর পুনরূপ। এখান থেকে শুরু না, এখান থেকে 73 পর্যন্ত সবাই তো পড়ছে। খাও, বিয়া খাও, দাওয়াত খাও, তারপরে পরীক্ষা হলে যায় এটা খাতায় লিখে দিয়েছে বিয়া খাই দাওয়াত খাচ্ছি, আমার পড়ার সময় পাই নাই। করে দিলাম। এই সব সিট বন্ধ, বাড়িতে অনেক পড়ছে, আর পড়ার দরকার নাই। এখানে পড়লে মাথা নষ্ট হয়ে যাবে। মেয়েদের প্রথম থেকে শুরু। অ্যাবাকাস কি? এটা আবিষ্কারই হচ্ছে চীন। এরা, বসো, এরা চীনেরাই তৈরি করে কাঠের তৈরি একটা গণনাকারী যন্ত্র। কেউ দেখছে কি এটা এ পর্যন্ত? দেয় নাই না? দেখি আমরা পাই কিনা এখানে।
এই হলো একটা অ্যাবাকাস। এই হলো অ্যাবাকাস যন্ত্র। ওহো, মুশকিল। এটা হচ্ছে অ্যাবাকাস যন্ত্র। এখানে এই যে গুটি দেওয়া আছে, সিস্টেম করা আছে, এখান থেকে এরা হিসাব করতো। হিসাব হিসাব যেভাবে ক্যালকুলেটর হিসাব করা যায়, এখানে ওইরকম হিসাব করা যায়। সিস্টেম আছে, সিস্টেম বুঝলে পারি সহজ, আর না বুঝলে কঠিন। ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন। ও এম আর এর পুনরূপ কি? অপটিক্যাল মার্ক রিডার। নকল তো চলতেছে, কিছুই কানে। কত এমবিতে 1 জিবি? 1024 এমবিতে 1 জিবি, ঠিক আছে। তারপরে পড়ছে, পড়ছে। ছাটা এবং পাতা হার্ড ডিস্কের দুটি দুটি পার্থক্য বলতে হবে। ছাটার গুণ কি, আর মানে আইডিই যেটাকে বলা হয় পাতা হার্ড ডিস্ক। মনে নাই? হ্যাঁ, মনে নাই। সাটা হার্ড ডিস্কের পিন সংখ্যা কম, মাত্র 7টি। আর আইডি এর ক্ষেত্রে পিন সংখ্যা বেশি, 40টি। এরপরে সাটা সাটা হার্ড ডিস্কের গতি বেশি, কাজ করে ফাস্ট। আইডির ক্ষেত্রে স্লো। তারপরে সাটার হচ্ছে দামে একটু কম আছে, আর আইডির ক্ষেত্রে ক্ষেত্রে দাম বেশি। তারপরে সাটার কেবল ছোট, আইডি কেবল হচ্ছে মোটা বড়। কম্পিউটারে যে পিন দেওয়া হয়, পিন দিয়ে শর্টকাট কমন কি? কন্ট্রোল প্লাস পি, ঠিক আছে। তারপরে এরপরে প্রশ্ন হচ্ছে 3টি অ্যান্টিভাইরাসের নাম। কথা বলে কেটা? অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস একটা জিনিস, ভাইরাস আর একটা জিনিস। মাথায় আসে না? এখন হচ্ছে অ্যাভাস্ট, তারপর আর একটা নর্টন, অ্যাভাস্ট। বুঝছেন তাহলে? কে বলে দিল? বলা যাবে না, বললে তাহলে তো বোকা হয়ে গেল। ঠিক আছে। নর্টন, অ্যাভাস্ট, এবিজি, ক্যাসপারস্কাই, এগুলো সব হচ্ছে অ্যান্টিভাইরাস। আর অ্যান্টিভাইরাস ব্যবহার করা হয় ভাইরাসকে মারার জন্য, ভাইরাসে ধ্বংস করার জন্যই অ্যান্টিভাইরাস ইউজ করা হয়, সেটা দেওয়া হয়। ঠিক আছে। তারপরে আচ্ছা, পরে না বললে সমস্যা নাই। রিসাইকেল বিনের কাজ কি? বিলকিত ফাইলে ফিরে আনার কাজ হলো রিস্টোরের। 30 দিন, আচ্ছা বেশি কমে থাকতে পারে। রিসাইকেল বিনের কাজই হচ্ছে, এখানে হচ্ছে এটা একটা ফোল্ডার, অস্থায়ী একটা স্টোরেজ, যেখানে ডিলিটকৃত সকল ফাইলগুলো জমাট থাকে। এসে রিসাইকেল বিনের কাজ। এগুলা হিসাব আছে অনেক, বেশি থাকতে পারে, 30 মাস রাখা যায়। ঠিক আছে, ফোনের হিসাব আলাদা। আচ্ছা ঠিক আছে, তারপরে
কম্পিউটারের মেমোরি কি, এর কাজ কি? তথ্য সংরক্ষণ করে রাখার একটা জায়গা, একটা ফাইল, মেমোরি। মেমোরি ওই জায়গা, একই একই কথা। কম্পিউটার সকল ডাটা ধরে রাখার জায়গা হচ্ছে একটা মেমোরিকে বলা হয়। ঠিক আছে, তারপরে বিট আর বাইট কি? বিট কি আর বাইট কি? বিট হচ্ছে ইংরেজি বিট বলা হয়, আর আর এক বিট এক বাইট, আর আর বিট এক বাইট। এত দানশীল, চেষ্টা করতেছে অথচ না, এটা হবে। কিন্তু চেষ্টা করতে ভুল বললে সঠিক সঠিক হবেই, চেষ্টা করা পরে। তার আগে যদি এরকম দয়া দেখায় তো ভালো না। শূন্য আর এক হচ্ছে বিট, আর আটটা বিটে হলো একটা বাইট। এরপরে তিনটা ব্রাউজারের নাম। গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি। ঠিক আছে, তারপরে কি এটা? ফুটনট কি? বলে দেওয়া যাবে না, কান এঁকে দেয়, মুখ এঁকে দেয়। ফুটনোট পড়া নাই? ফুটনোট হচ্ছে পেজের নিচের একটা অংশ, যেখানে বাড়তি কোনো কিছু লেখা যায়, এটাকে ফুটনোট বলে। এটাকে আবার পাদটীকাও বলা হয়। ফুটনট, অন্য ভাই আবার হর্ন কোথায় আছে? ওটা তো আলাদা, হেডার ফুটার, বুঝছে? আচ্ছা, তিনটা আউটপুট ডিভাইসের নাম। আউটপুট ডিভাইস, হ্যাঁ একটা, এই তো মাইনাস। হেডফোন, কানে যে যেটা শোনে, তো শোনা যায় স্পিকার মতন। তাহলে ঠিক আছে, হেডফোন, প্রজেক্টর, মনিটর, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। আর স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। স্ক্যানার কাজ হচ্ছে ডাটা কম্পিউটারে প্রবেশ করানো। আচ্ছা ঠিক আছে, তারপরে শেষ। এই আরেকটা শুরু। সিসি এ বিসিসি। কার্বন কপি আর সিসি হচ্ছে ডাইনিং কার্বন কপি। সিসির কাজ হচ্ছে মানে একটা মেইল, মানে কাউকে একটা মেইল মানে পাঠাতে সেন্ডারের মানে মানে চপ। তার অ্যাড্রেস শো হবে, আর হচ্ছে পিসির মাধ্যমে পাঠালে ওই অ্যাড্রেসটা শো হবে। ঠিক আছে, সিসি, সিসি বলতে হচ্ছে, ঠিকই যা বলছে ঠিক বলছে। সেন্ডারের আইডি প্রাপক পায় না, মানে দেখতে পাবে না লোক বিসিসির ক্ষেত্রে। আর সিসির ক্ষেত্রে এরা দেখতে পায়। শুধু তাই না, যদি পাঁচজনে যদি দেওয়া হয়, পাঁচজনই একে অপরের ডাটা দেখতে পারে। করো নাই? হ্যাঁ, সেভ আর সেভ অ্যাজ কি পার্থক্য আছে গো? আর সেভ অ্যাজ কি পার্থক্য আছে এর মধ্যে? কোন কিছু লেখার পরে সেভ দিলে ওটা ডকুমেন্ট তৈরি হয়ে যায়, অন্য নামে সেভ হয়ে যায়। আর সেভ কিন্তু ফাইল আর এক নামে নামে হচ্ছে সেভ অ্যাজ এর কাজ। ঠিক আছে, এটা ভালো গোছাই লিখলে পারে আমার পাওয়া যাবে, 13 আর 16 পাইলে কাম হবো না। বলতেছি যে এটা গোছাই ভালো করে লিখলে পারে আমার ভালো পাওয়া যাবে। পরে ঠিক, কিন্তু লেখে না, মানে সময় পায় না মনে হয়।
নাকি? বুঝছো? জানি পরে ফোন কেন যাই হারা ভালো পড়া নাই এগুলো। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে সহজ। সহজ আমি দেখি না, হার্ড, খুব কঠিন। এলইডি এর পূর্ণরূপ কি? হুম, একবার সহজ, পরেই নাই। লাইট, প্রথমে তো এই ক্লাস শুরুতে যখন আলোচনা করলাম, লাইটে মনে আছে, লাইট ইমিটিং ডায়োড। তাহলে চারটা ইনপুট ডিভাইসের নাম বলা লাগবে। হুম, মাউস, কিবোর্ড, জয়স্টিক। পাশে ভুল বলছিল, ওটা শুদ্ধ হবে। হ্যাঁ, দয়া করে যেন সারই আছে, সমস্যা নাই। ঠিক আছে, আমি কয়ে দেবো টাইম আগে পার হোক, তারপরে টাইম পার হওয়ার আগে বলা যাবে। ও চেষ্টা করতেছে। ও চেষ্টা করা মানে কি, আশেপাশে তো অনেক কিছু ডিভাইস আছে, দেখে তো বলতে পারবে। আচ্ছা, এরপরে নতুন বসেন, তারপরে আপনি শীট নিয়ে নিন, ঠিক আছে, নিয়ে পড়বেন। পরে নাই ধরবো না। LETTER, লেটার। হাইট কত ইঞ্চি, ওয়াইড কত ইঞ্চি? হ্যাঁ, কি কয়? 1 মাস পরে গেলে তোমরা, আমরা 6 বছর আগে বলেছি। বারবার বলতেছি যে A4 লিগ্যাল লেটার A3, একটা প্রশ্ন থাকবেই। আর এগুলো তো যখন ব্যবহারিক ক্লাস করা হয়, মানে যখন পেজ সেটআপ বা পেজে কোনো লেখা হয়, তখন তো এগুলো ফলো করা উচিত। এগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে কি খুবই কমন। এটা তো, এটা তো সহজ। 11 ইঞ্চি, 8.5, না? এটা হচ্ছে A4 লিগ্যাল, সরি, লেটার লিগ্যাল A4। মুস্তাফা, হ্যাঁ, এতক্ষণ তো দেখছে, তারপর মুছে দিচ্ছে, আমি বলবো আমি লিখবো। হ্যাঁ, হ্যাঁ, ও না, পারবে না, ও নার্ভাস কাজ করতেছে। 3টা ব্রাউজারের নাম। না, ক্রোম তো ঠিক আছে, গুগল ক্রোমে একই জিনিস হইলো। অপেরা মিনি, সবাই তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, করে না? তার মানে ফোনে তো ব্রাউজার থাকে, একাধিক থাকে, একাধিক ইউজ করে। মজিলা ফায়ারফক্স, আর ডেস্কটপের ক্ষেত্রে ইন্টারনেট এক্সপ্লোরার। এই ইন্টারনেট এক্সপ্লোরার কিন্তু, এটা কিন্তু উইন্ডোজের একটা অংশ, ব্রাউজার। এটা কিন্তু এক্সট্রা দিতে হয় না, এগুলো না, আলাদা। একটা মাত্র ব্রাউজার আছে, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো উইন্ডোজের সাথে ফিক্স থাকে। উইন্ডোজ সেটা দিলে এটা থাকবেই। হ্যাঁ, না, এগুলো আলাদা আলাদা পৃথক দিতে হয়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো। ঠিক আছে, তারপরে তিনটা দূরে ইন্ডিভাইসের নাম কোন? নর্টন অ্যাভাস্ট।
আর দুটো কি পারবেন? আর দুটো, আর দুটো কি সংযোগ করা যাবে? আচ্ছা ঠিক আছে, বসেন। তারপরে পরে নাই, তো না বললে প্রথমে 5টা করে। এই যে এখানে যা যা লেখা আছে এগুলো বলা লাগবে সবগুলোই। লেটার 14 আর 8.5 হয়েছে। ও, 14 8.5, আর এটা 8.5, আর উপর এটা দেখা যাবে না। 11 পয়েন্ট, হ্যাঁ, 5 পাস করছে। ও পারে না, চেষ্টা করলেই হবে। তারপরে নতুন তো বুঝছি, শিখতেছে না কে? যদি আমি মারা যেতাম কি করবো? সামনে পরীক্ষা হোক যাই হোক, সিট নিয়ে পড়তে হবে, অ্যাডভান্স করে রাখতে হবে। যদি বাপে যদি বলে যে আজকে দিলাম 500, এখন পরে দেবো 500, তখন কি না না হইবে যে আব্বা 500 নিব না? তখন তো না হইবে না। তো পড়া বেশি হলে সমস্যা কি? পড়া বেশি হলে বেশি বই পড়বে, চর্চা হবে বেশি, জানবে বেশি। অতএব সিট গুলো নিয়ে পড়তে হবে। বুঝা গেছে? তারপরে মেইল মার্জ বলতে কি বোঝায়? একটি চিঠি ভিন্ন ভিন্ন ঠিকানায় প্রেরণ করাই হলো মেইল মার্চের কাজ। এরপরে ডাটাবেজ বলতে কি বোঝায়? ডাটাবেজ মাথায় আসতেছে না, পরে নাই না কোনটা? হয় না? ডাটাবেজ হচ্ছে তথ্যের সমাহার, সমাবেশ। ডেস্কটপ কি? এটা হয়তো হয় না, না? ডেস্কটপ যা দেখতেছি ওটা একটা ডেস্কটপ। ঠিক আছে? ডেস্কটপ হচ্ছে একটা মনিটরের যে স্ক্রিন বা যেখানে আমরা তথ্যগুলো রাখি, যেটা আমরা প্রথম দেখতে পাই, ওটাই হচ্ছে ডেস্কটপ। যেখানে লেখা আছে 59 নম্বরে, ডেস্কটপ হলো একটি কম্পিউটারের পর্দার সামগ্রিক কাজের জায়গা। এটা হচ্ছে ডেস্কটপ। ঠিক আছে? কষ্ট করে পড়তে হবে, বুঝছো? কষ্ট না করলে কেষ্ট হয় না। পড়া হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, 1 থেকে যে পর্যন্ত আছে, 73 পর্যন্ত আছে। শূন্যস্থান পূরণ করো। 70, যাই হোক। কে? এ সব তো পড়াই আছে আগে, কিছু কিছু নতুন আছে। এরপরে আর দুইটা আছে, তারপরে ক্লাস আর দুইটা আছে, 14 তারিখ, 20 তারিখ, 27 তারিখ, 4 তারিখ মনে হয় হবে, 3 4 তারিখ। তারপরে পরীক্ষা।
আক্তার, এদিকে আসো, পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করো।